পানীয় জলের দাবিতে রাস্তার উপর বালতি রেখে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের রত্নেশ্বর বাটি মনসাতলা এলাকায়। জানা যায়, রত্নেশ্বর বাটি মনসাতলা এলাকায় বেশ কয়েকদিন ধরেই সজলধারা কলে আসছে না পানীয় জল। দূর থেকে জল এনে এবং পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে তাদের। একাধিকবার এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কাজের কাজ কিছু না হয় অবশেষে আজ ঘাটালের রত্নেশ্বর বাটি থেকে শ্যামসুন্দরপুর যাওয়ার গ্রামীণ পিচ রাস্তা মনসাতলা এলাকায় রাস্তার উপর বালতি রেখে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দিচ্ছে ততক্ষণ এই অবরোধ চলবে এমনটাই জানাচ্ছে অবরোধকারী মহিলারা। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সিংহ রায়। তিনি পানীয় জলের সমস্যার কথা স্বীকার করে খুব তাড়াতাড়ি সমাধানের আশ্বাস দেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল। আছে পাইপ কেটে এখান দিয়ে পাইপ এসছে, এখানে উঠেছে, ট্যাপে জল নেই বলে পাইপ কাটা হয়েছে, তাও জল নেই। জলের জন্য জলের সমস্যা, আমরা জল পাচ্ছি না। আমরা কলের পাইপ কেটে পুকুরে নামিয়ে জল পাচ্ছি, তা একদিন আসে তো 10 দিন জল নেই। আমরা কি খেয়ে রাখবো তাহলে? আমাদের তো জলের প্রয়োজন। মেয়েরা কোথায় ছুটবে জলের জন্য? ছেলেরা তো সকাল হচ্ছে কাজে চলে যাচ্ছে, কিন্তু মেয়েদেরকে তো ঘরে থাকতে হচ্ছে। মেয়েরা কোথায় ছুটবে? এর ঘর তার ঘর আমরা কেন ছুটবো? সরকার কল দিয়েছে কিসের জন্য? সরকার কল দিয়েছে আমাদেরকে জল দিবে। সরকার আমাদেরকে যে আমরা পার্টিতে চলে এসেছিলাম, আমরা 1 মাস পরে জল দেবো, আজকে 2 মাস হয়ে গেছে আমাদেরকে এখনো জল ছাড়া বলছে পাইপ পড়ছে নি, আমাদেরকে সরকার টাকা দিচ্ছে নি। সমস্যা আমাদের 10 দিন ধরে। আমরা লোকের কাছে পুকুর জল ব্যবহার করছি। আমরা পুকুর জল ব্যবহার করছি, কেনা জল নিয়ে আসি। আমরা কিনে কেন খাবো? সরকার আছে, আমরা কিনে কেন খাবো? সরকার কল দিয়েছে তো, কিনে খাওয়ার জন্য দেয়নি। আমরা কিনে জল খাচ্ছি, একটা ডাব্বা 35 টাকা করে। এগুলো পয়সা কে দিবে? সরকার দিবে? সরকারের কাছ থেকে তো আমাদের এগুলো প্রাপ্য অধিকার। প্রশাসনের কাউকে জানানো হয়েছে, ঘুরে আমাদেরকে বলছে বিএলওর কাছে তোমরা কাগজ জমা দাও। আমরা দিয়েছি, আমাদের কিছু হবে না। আমরা যদি বিএলওর কাছে জমা দেবো, তারা পঞ্চায়েত লোক কিসের জন্য আছে? তাহলে ঘুরে আমাদেরকে টিএমসির উদাহরণ দিচ্ছে যে দিদি ছিল এতদিন, দিদি কিছু করেন, তোমরা আমাকে বলছো কেন? দিদি কল বসিয়েছে, দিদিকে বলবে যান। হ্যাঁ, পঞ্চায়েত বলেনি, কে বলেছে? ওইটা কাকে বলেছে? কে বলেছে? বিবেকানন্দ সিংহ রায়, পঞ্চায়েত সমিতির মেম্বার। আজকে পঞ্চায়েত সমিতির মেম্বারই বলেছে তোমরা দরখাস্ত জমা দাও, আমরা কিছু করতে পারবো না। আমাদেরকে এই কথা শুনিয়ে দিয়েছে। এখন আমাদের জলের দরকার। 1 কিলোমিটার দূরে জল পড়ছে, কেন এখানে জল পড়ছেনি? কারণটা কিসের জন্য? নিশ্চয়ই এদিকে বন্ধ করে রেখেছে, গেট বন্ধ করা আছে, যার জন্য আমরা জল পাচ্ছি না। কেন, কিসের জন্য এটা? এখানে অনেক পরিবার আছে, এই তো যত পরিবার আছে এগুলো সব কেউ জল পাচ্ছে না। পাপিয়া সিংহ রায়, রত্নেশ্বরবাটি। আমরা জনগণের কাছে একটা আবেদন রেখেছি যে আমরা সরকারে নতুন এসেছি, আমরা সেই জায়গা থেকে এখানটায় দীর্ঘদিনের পিএইচির পানি জলের সমস্যা আছে। আমরা এখানে একটা জেলা পরিষদ থেকে 5 HP সাবমার্সিবল বসেছি, ওর পাইপ লাইনটা বিছানা হলে এলাকার মানুষের কাছে আমরা আবেদন করেছি জলের সমস্যা মিটে যাবে। এবারে যেহেতু দীর্ঘ 15 দিন ধরে পিএইচি জল আসছে না, স্বাভাবিক কারণে মানুষের রাগটা স্বাভাবিক, ঠিক আছে। সেই জায়গা থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি দপ্তরের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব মানুষের জলের সমস্যাটা মেটাতে পারি, সেইটাই আপনাদের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে জানাচ্ছি। আমার নাম বিবেকানন্দ সিংহ রায়, আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার। জলের সমস্যা, জল আজকে আছে তো 15 দিন জল নেই।
আর জল ছাড়া কি মানুষ বাঁচে? জল ছাড়া মানুষ বাঁচেনি। জল না হলে আপনি ভাত খেতে পারবেন? কেউ খেতে পারবেন নি। জলটাই দিচ্ছে না এখানে। তো পুকুর ব্যবহার করা হচ্ছে, পুকুর একদমই খারাপ, তবু পুকুরটাকে আমার ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, পুকুরের জল ব্যবহার করা হচ্ছে। আবার টিউবওয়েল আছে, টিউবওয়েলটা আমরা সবাই মিলে যদি একদিন ফর্ম সাইন করি সবাই মিলে, তবে একদিন এক সপ্তাহ পর একটা লোক এসে বাগাতে এসছে, নাহলে সেইটাও ভেঙে পড়ে থাকতে। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতে সমিতি বিবেকানন্দকে জানানো হয়েছিল। সে তো হয়তো মুখের উপরে বলে দিয়েছে দিদিকে বলো। আর যেটা সজল ধারার জল আছে সেটা আজ থাকতেই আছে, 10-15টা কল দাঁড়িয়ে আছে, জলই নেই। এখন চাইছি জলটা আমাদের চাই, জলের ব্যবস্থা করতেই হবে, নাহলে আজ করেছি দুদিন পর আবার পদ অবরোধ হবে। আমার নাম সোনালী সিংহ রায়।